আসসালামু আলাইকুম। ফেসবুকের কলিজার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমার স্ত্রী ছেলে মেয়ে সবাই গ্রামের বাড়িতে গেছে। আসলে বাসায় আমি একা। আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে একটু শুনবেন, দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানে শুরু করছি। আমরা যারা ফেসবুক পেজে কাজ করতে আসছি, মানে এখান থেকে কিছু আর্নিং করতে আসছি, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা ফেসবুক পেজে নিয়মিতভাবে প্রতিদিন মানে একই টাইমে ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ। মানে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করব, যে কন্টেন্টগুলা কোনো শিক্ষামূলক দেখে ভালো লাগবে এই ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবো ইনশাল্লাহ। তাহলে দেখবেন যে 3 মাসের মধ্যে আপনারা ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি দোয়া করি আপনারা পেয়ে যান, তবে ভিডিওগুলো ভালো হইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রথমত ফেসবুক পেজে তেমন ভিউ হয় না, কারণ ভিউ না হওয়ার কারণ আছে ভালোবাসার মানুষগুলো কম থাকে, এই জন্য ভিউ কম হয়। যাই হোক, ভালোবাসার মানুষগুলো যখন বৃদ্ধি হবে অবশ্যই আপনাদের ভিউ বেশি হবে। এই জন্য আপনারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না যে ভালোবাসার মানুষগুলো কেমনে আমি বৃদ্ধি করব। এই জন্য যে ভাইরা ফলো ব্যাক ডান বলেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। এই ধরনের কমেন্ট করলে রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই কমে যায়। আপনারা অন্যভাবে বোঝাবেন, একটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর আর ভালোবাসা দেবেন ইনশাল্লাহ। তাহলে উনি বুঝতে পারবে। কেমনে বুঝতে পারবে আমি সেটা বললাম। কাউকে যদি আপনারা ফলো দেন সেই ক্ষেত্রে নোটিফিকেশন যায়, আর যখন কমেন্ট করবে তখন ওই কমেন্টের সূত্র ধরে ওনারা আপনার বাসায় এসে ভালোবাসা দিয়ে যাবে। ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই যে যত বেশি ভালোবাসা দিতে পারবে ইনশাল্লাহ, তার ভালোবাসা মানুষগুলো অত বেশি বৃদ্ধি হবে আর পেজের ভিউ অত বেশি বৃদ্ধি হবে। যাই হোক, এইরকম করে আপনারা ইনশাল্লাহ কাজ করতে থাকেন, ভালোবাসার মানুষগুলো অনেক বহু গুণে বৃদ্ধি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আরেকটা কথা বলতে চাচ্ছি আমি, আপনারা এই যে পেজটা খুলেছেন এটা পরিচিতি লাভ করবেন কেমনে, মানে বেশি মানুষের সাথে পরিচয় হবেন কেমনে, সেই ক্ষেত্রে আমি বলি আপনাদের। সেটা হচ্ছে, আপনারা যখন পেজের লাইভের পারমিশন দিবে তখন আপনারা পেজে লাইভ দিবেন। এই লাইভে অনেক মানুষ, অনেক প্রিয় মানুষগুলো যুক্ত হবে, তাদের সাথে আপনারা যুক্ত হবেন। হ্যাঁ, যুক্ত হবেন। এইরকম করে লাইভ করলে মানে লাইভ হচ্ছে পেজের একমাত্র শক্তি। লাইভে বেশি পরিচিতি লাভ করা যায়, ভিডিও থেকে তেমন না। ভিডিও অনেক লোকে দেখে কিন্তু বাট কমেন্ট করে না। এই কমেন্ট না করার কারণে একে অপরের বাসায় যাওয়া যায় না। আর লাইভ থেকে আপনারা একে অপরের বাসায় যাইতে পারবেন। যখন আপনি লাইভ করবেন ওই লাইভে কমেন্ট হবে, এই কমেন্টগুলোর সূত্র ধরে আপনি প্রতিটা বাসায় যা ভালোবাসা দিয়ে আসতে পারবেন। আর যারা আপনারা এই লাইভ করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন একটা সমস্যা হয়ে গেছে, লাইভে ঢুকতে গেলে বলে যে দেন, আপনারা শেয়ার দেন। যাই হোক, আপনারা যারা মানে ফেসবুক পেজ থেকে আর্নিং করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন লাইভ করবেন কারো শেয়ার চাবেন না। কারণ আপনারা শেয়ার চাবেন এইরকম করে যে, প্রিয় ভাইয়েরা, আমার যদি এই লাইভটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। এইভাবে আপনারা বোঝাইতে পারবেন। এই তারপরে মানুষেরা লাইভটা শেয়ার করবে। আর লাইভ শেয়ার করলে এডমিনের উপকার হয়, যাই এই লাইভটা শেয়ার করবে তার পেজ থেকে তাদের ফলোয়ার্সগুলো লাইভে যুক্ত হয়ে যায়। আপনারা জোর করে বাধ্য করে বারবার বলবেন না শেয়ার দেন শেয়ার দেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবে, কারণ প্রিয় মানুষগুলো যখন লাইভে যায় তখন লাইভ শেয়ার দেওয়া হয়, এটা চাইতে হয় না, অটোমেটিক শেয়ার দেওয়া হয়। আর কোনো ব্যক্তি যখন লাইভটা শেয়ার করবে না তখন বুঝতে হবে যে হচ্ছে হয়তোবা ওনার কোনো সমস্যা, উনি ভিডিও পোস্ট করছে। যেমন ভিডিও পোস্ট করার পর কোনো লাইভ বা কোনো ভিডিও শেয়ার করা যায় না। আপনারা যখন ভিডিও আপলোড করবেন তারপরে ভিডিও আপনারা শেয়ার করবেন না, মানে লাইভটা শেয়ার করবেন না। লাইভ শেয়ার করলে যে ভিডিওটা ছাড়ছেন আপনারা ওই ভিডিওটা একটু র্যাঙ্ক করে, ভালো ভিউ হয়। কোনো লাইভ শেয়ার করার পর তেমন আর ভিউ হবে না, ভিউটা ডাউন হয়ে যাবে। এই জন্য বলতেছি, আপনারা যখন সুবিধা পাবেন ভাই ব্রাদারের লাইভ অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করলে এডমিনের উপকার হয়। আর এই লাইভ যখন চলবে এই লাইভগুলোতে আপনারা যুক্ত হয়ে 4-5 মিনিট সুন্দরভাবে বসে দেখবেন যে কি বিষয়ে লাইভটা চলতেছে, এবং এইটা বোঝার পর আপনারা সুন্দর কমেন্ট করা শুরু করবেন। একটা কমেন্ট করার পর এডমিন যখন আপনার এই কমেন্টটা পড়বে তারপরে দ্বিতীয় কমেন্ট করবেন আর একে অপরের কমেন্টগুলো রিপ্লাই করবেন, একে অপরকে ভালোবাসা দিবেন। হ্যাঁ, যখন আপনারা কোনো লাইভে যুক্ত হয়ে একে অপরের কমেন্টগুলো রিপ্লাই করবেন, দেখবেন যে ভালোবাসা দিবেন, তখন দেখবেন যে ওই ভাই ব্রাদার, ভাই এবং বোনেরা আপনাদের বাসায় যুক্ত হয়ে যাবে। আর এইরকম করে আপনারা ভালোবাসার মানুষগুলো বৃদ্ধি করতে পারবেন। এখন ইদানিং আবার এমন এমন ভিডিও বাইর করে অনেকজনে ছাড়তেছে, যারা অনেক বড় হয়ে গেছে তারা তো হয়েই গেছে, আর যারা আমরা আছি
আমরা একাধারে যা কমেন্ট করি, ওনারা বলতেছে যে এই ভিডিওর কমেন্ট বক্সে যা মানে 10টা 5টাকে রিপ্লাই কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনাদের ফলোয়ার্স এবং ভিউ বহুগুণে বৃদ্ধি হবে। আসলে এটা এইরকম সিস্টেম নয়। হ্যাঁ, সুন্দর একটা কমেন্ট করলে আপনাদের কমেন্টের সূত্র ধরে যে কমেন্টটা ভালো লাগে অনেকেই আপনার বাসায় যা ভালোবাসা দিতে পারবে। যে এক কমেন্টের জন্য যে আমার হাজার হাজার লাখ লাখ ভিউ হবে তা নয়। ফেসবুক যখন মনে করবে যে আপনার ভিডিওগুলো ফর ইউতে পাঠাবে, তখন দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিওগুলো ভিউ হবে বেশি। কারণ যখনই ফর ইউতে দিবে তখন আপনার ভিডিওগুলো ভিউ হবে। যাই হোক, ইনশাল্লাহ আপনারা কাজ করতে থাকেন ধৈর্য সহকারে, একদিন না একদিন আমাদের এই ভিডিওগুলো ফর ইউতে যাবেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি আরেকটা কথা বলি, অনেক প্রিয় মানে অনেক শ্রদ্ধেয় বড় ছোট ভাই ব্রাদার আছে যারা মানে ফুল সেনার। হ্যাঁ, আপনাদের কারো যদি ফুলের ভালোবাসা লাগে, সেই ক্ষেত্রে যে ভাইয়েরা ফুল চাই না তাদেরকে যা ভালোবাসা দিবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে সেই ভাই ব্রাদার আপনাদের অবশ্যই ফুল দিবে। কিন্তু ফুলের জন্য কোনো লাইভে যা একাধারে আপনারা কমেন্ট করবেন না। যদি ফেসবুক আপনাদের ইস্যু ধরাই দিতে পারে, তাহলে ফেসবুক এটাও বুঝতে পারবে যে আপনি ফুল নেওয়ার জন্য এখানে কমেন্ট করতেছেন। যাই হোক, এইরকম করে ফুল নেওয়ার চেষ্টা করবেন না আপনারা। কিন্তু স্টার সেনার মানে ফুল সেনার যারা, এই ফুল সেনার ভাইদের সঙ্গে যুক্ত হবেন, দেখবেন যে ভাইয়েরা বোনেরা অটোমেটিক আপনাদের ফুল দিবে। কারণ কোনো ফুল সেনার যখন নিজেদের টাকা দিয়ে ফুল কিনে তারপরে আপনাদের দেয়, এটা হলো ভালোবাসা, হৃদয়ের টান। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভাইদেরকে অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে। ভাইদেরকে ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই ফুল পাবেন। এটাই হচ্ছে আর কি ফেসবুক যে সিস্টেম আর কি, এটা অটো জেনারেট মানে অটো ভাবে আপনাদের এটা করে নিতে হবে। কোনো শেয়ার বা কিছু দিয়ে আপনারা পেজের ভিউ বাড়াবেন না, কারো ভিডিও কপি করবেন না। এমন হচ্ছে যে এই ভিডিওটাতে ভিউ হচ্ছে, কপি করে আমি এটাতে দিই, এই ধরন করবেন না। নিজেদের কন্টেন্ট তৈরি করবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন যে ইনশাল্লাহ 10 ভিউ 50 100 200 হতে হতে পরে হতে যাবে। আর যদি মনে করেন আমার ভিডিওগুলো 20টা 40টা 500 ভিউ হয়ে আটকে যাচ্ছে কেন, আর ভিউ হচ্ছে না কেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা সিসি প্রবলেম একটা অপশন আছে, এটা দেখে নেবেন। কেউ যদি না বোঝেন ইউটিউব থেকে দেখে নেবেন, অটো জেনারেট ক্যাপশন। আমি যে কথাটা বলতেছি এই কথাটা যদি স্পষ্ট না হয়, সেই ক্ষেত্রে সিসি ধরাই দেয় ফেসবুক। আর আমরা যারা টেক্সট লিখি, উপরে যে টেক্সট আমরা লিখি যে ভিডিওটা দেখবেন, মানে অনেক কিছু আমরা লিখি, এই লেখা থেকে সিসি প্রবলেম হয়। আপনারা এটা অফ করে দিবেন, ইনশাআল্লাহ আর কখনো এই সিসি প্রবলেম আসবে না। আর কোনো ভিডিওতে যদি সিসি প্রবলেম এসে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, আদার্স ভিডিওগুলো ডাউন করবে, আর ভিউ হবে না। আর যেটাতে সিসি প্রবলেম হয়েছে ওটা ওখান থেকে আর কোনো ভিউ হবে না। আপনারা এই অটো জেনারেট ক্যাপশন যে অপশনটা আছে এটা অফ করে দেবেন, আর কোনো সিসি প্রবলেম আসবে না। যাই হোক প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে এসে আমি অনেক কথাই বললাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন, আর এই সিস্টেমে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা সকলের সফলতা অর্জন করবেন। আর বেশি বেশি করে লাইভ করবেন। পেজের একমাত্র শক্তি হচ্ছে লাইভ। ও সরি, আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আমরা যারা পেজ চালাই, কোনো আইডি থেকে পেজ কিন্তু ক্রিয়েট করি। হ্যাঁ, তারপরে পেজ হয়, সেই ক্ষেত্রে বলবো আপনারা মাঝে মধ্যে আপনাদের যে আইডি, মূল আইডি যেটা অ্যাডমিন আইডি, এই আইডিতে ভিডিও আপলোড করবেন, ছবি আপলোড করবেন। কারণ আইডি যদি ঠিক না থাকে তাহলে আপনাদের পেজটাও ঠিক থাকবে না। কারণ এমন হইলো যে 5 মাস 6 মাস আমি আইডিতে যাই নাই, আইডিটা নষ্ট হয়ে গেলে পেজটাও মানে হারিয়ে যাবে আর কি, এটা বললাম। আর দ্বিতীয়ত, যে ভাইরা প্রোফাইল চালায় তারা তো চালাচ্ছে, প্রোফাইলটা মানে প্রফেশনাল মোড অন করে পেজ বানাইছে, ওনাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা পেজ চালাই তাদের ক্ষেত্রে বলতেছি আপনারা আইডিটা স্ট্রং রাখবেন। আর যে লাইভগুলো শেয়ার করবেন দেখে নেবেন, এই লাইভে কোনো সমস্যা থাকলে ওই ধরনের লাইভ শেয়ার করবেন না। আমি বলবো, আপনাদের সাজেস্ট করব সব লাইভে যাবেন, পরিচিতি লাভ করবেন। পরিচিত যত বেশি হবেন ইনশাল্লাহ তত আপনাদের ভালোবাসার মানুষ বৃদ্ধি হবে, ভালোবাসার মানুষ বৃদ্ধি হলে ভিউ হবে। আর দ্বিতীয়ত আর একটা কথা বলবো, আর আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা এটা করি যে হচ্ছে একটা ভিডিও প্লে করে 1 মিনিটও দেখে নেই, আর ভিডিও টাইটেল দেখে আমরা কমেন্ট করে দেই যে অসাধারণ ভিডিও, সুন্দর ভিডিও, অনেক সুন্দর মাংস রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, এই ধরনের কমেন্ট করি। এই ধরনের কমেন্ট করলে আসলে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। আপনারা 8-10টা ভিডিও না দেখে যে ভিডিওটা আপনার সামনে আসবে, ফেসবুক কিন্তু আপনাদের সামনে দেয়, এই স্কিপ করার কোনো কায়দা নাই। আপনি যেটা সামনে আসবে ওটাই দেখবেন, এমন নয় যে সার্চ করে করে যা দেখবেন এরকম করবেন না, তাহলে রিচ ডাউন হয়ে যাবে। আপনাদের সামনে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা ফুল দেখে একটা সুন্দর কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ। যার ভিডিওটা ভালো লাগবে তাহলে উনিও আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসা দিবে।
এইরকম করবেন, 8-10টা ভিডিও না দেখে একটা ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট মানে ঠিক থাকবে, সবুজ থাকবে। আর যদি এই এই ভিডিও সে ভিডিও নানান ভিডিও দেখে কমেন্ট করে যায়, দেখবেন যে এঙ্গেজমেন্ট রিচ ডাউন হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো, আমরা কিন্তু অনেক সময় ভয়েসে কমেন্ট করে থাকি। এই কমেন্ট ভয়েসে করব ঠিক আছে, কিন্তু কমেন্টটা দেখবো যে ঠিক আছে কিনা। এই কমেন্টের কারণে অনেক ইস্যু চলে আসে। আর যেমন একটা কমেন্ট করছে, এটা ভুল হয়ে অন্য শব্দ হয়ে গেছে, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে ইস্যু চলে আসে। আমরা যখন কমেন্ট করবো ইনশাল্লাহ কমেন্ট আসলে ঠিক আছে কিনা দেখে শুনে তারপরে কমেন্টটা করব। আপনাদের শুভকামনা জানাচ্ছি, আপনারা সবাই সফল হন ইনশাল্লাহ। আমরাও, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক আগে এই পেজে মনিটাইজেশন পাইছি, ইনস্ট্রিমেট সেটআপ স্টার সেটআপ সবই আছে আমার। কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, আর অ্যাড অন সেটআপটা আমি পাইনি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন পেয়ে যাই, আপনারাও যেন পেয়ে যান সেই দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, এবং আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।